প্রিয় দর্শক, আমি সমতুল নস্কর আর আপনারা দেখছেন নবরূপে সংবাদ। আজকের তাজা খবর, গত 10ই নভেম্বর সুন্দরবন এলাকায় কাঁটামারি বালক সঙ্গে এসে কলকাতার মানিকতলায় প্রেমানন্দ মেমোরিয়াল লেপ্রসি হাসপাতালের পক্ষ থেকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং বিনামূল্যে চশমা প্রদান শিবির আয়োজন করেন এবং সাথে সাথে এই শিবিরে 50 জনের মতো অসহায় গরিব মানুষের চোখে ছানি পাওয়া গেছে। তারা পয়সার অভাবে ছানি অপারেশন করতে পারছে না, তাই গতকাল 19শে নভেম্বর কলকাতার প্রেমানন্দ হাসপাতালে মিস্টার মাক মলয়ের তত্ত্বাবধানে বিনা পয়সায় চোখের অপারেশন হয় এবং অপারেশনের পরে এই হাসপাতালের উপকার ম্যানেজার মিস্টার মাক মলয় মহাশয় রুগীদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের বিভিন্ন সুখ দুঃখের খোঁজখবর নেন। চলুন দেখে নেওয়া যাক। কেমন আছেন? হ্যাঁ, এবারে তো ভালো। আপনার চোখ অপারেশন হয়ে গেছে। হ্যাঁ, এবার চোখের অপারেশনের পরে ওনারা গিয়ে বলবে কিভাবে থাকতে হবে, কি করতে হবে, কবে স্নান করবেন, কি আছে সব কিছু বলবে। ঠিক আছে, সেই মতো আপনারা ইয়ে করবেন। মাস্টারমশার সঙ্গে আছে। আপনি কি বলতে চান? এই হসপিটালের পরিষেবা আপনাদের কেমন লাগলো? নমস্কার, আমি সমতুল নস্কর, সম্পাদক নবরূপের সংবাদ। আজ প্রেমানন্দ মেমোরিয়াল হাসপাতালের পক্ষ থেকে সুন্দরবনের মাটিতে গিয়ে ওনারা যে চক্ষু পরীক্ষা ক্যাম্প করেছিল, তার মধ্যে আমরা 19 জনকে আজ ছানি অপারেশন করতে এনেছি এবং সবাই খুব খুশি, আমরাও খুশি। এবং প্রেমানন্দ মেমোরিয়াল লেপ্রসি হাসপাতালের উপকার ম্যানেজার মিস্টার মাক মলয় মহাশয়কে কাঁটামারি বালক সংঘের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা স্বীকার করছি। নমস্কার। কেমন, ঠিক আছেন তো? কোনো অসুবিধা নেই তো? না, হ্যাঁ, না, ঠিক আছে। ঠিক আছে। এই যে আপনাদেরকে এত দূর থেকে আমরা নিয়ে আসলাম, কাঁটামারি বালক সংঘ থেকে যে মাস্টারমশাই এসছেন এবং ওনার যে উদ্যোগে এই কাজটা হয়েছে, আর ওনার কাছ থেকে প্রেমানন্দ মেমোরিয়াল হসপিটালে আপনারা বাসে করে এসছেন, তো পরিষেবাটা কেমন লাগলো? খুব ভালো লেগেছে। আপনারা কি বলতে চান আপনাদের কাঁটামারি বালক সংঘকে? খুব ভালো, খুব ভালো পরিষেবা দিয়েছে, তাই তো? ঠিক। সো আরো কি এরকম ধরনের ক্যাম্প বা এরকম কাজে আপনারা চাইছেন কি ওখানে হোক বলে? ওকে, সো কেমন আছেন? ভালো আছেন, খুব ভালো খবর। কোনো অসুবিধার কারণ নেই? কোনো অসুবিধা? হ্যাঁ, খচখচ করবে একটু, এখনই একটু খচখচ করবে, কেন ওইটা কাটা হয়েছে তো, তার জন্য। ঠিক আছে, আস্তে আস্তে ওটা ঠিক হয়ে যাবে, অসুবিধা কিছু নাই। কনকন করবে এখন তো জাস্ট ই হয়েছে, ঠিক আছে, তারপরে ইয়ে করবে। এবারে আপনারা গিয়ে আপনাদের গ্রামের মানুষগুলোকে বলবে যারা এখনো অপারেশন করাতে আসেনি, হ্যাঁ, ওইখানের মানুষের ব্যবহার কেমন, পরিষেবা কেমন ছিল, ওই জিনিসটা ওইখানে বলুন। তাহলে আপনার দ্বারা অন্যজন ইয়েটা পাবে, তাই তো? এবং যারা আসেনি তারা অনেক পস্তাবে, তাই তো? সো এই বার্তাটা আপনাদের গ্রামের মধ্যে গিয়ে বলুন। আর এরকম ধরনের যদি মেডিকেল ক্যাম্প করতে চায়, সরাসরি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। মাস্টারমশাই আছেন, অনেক পরিশ্রম করেন আপনাদের গ্রামের জন্য, আপনাদের মানুষদের জন্য, হ্যাঁ, অনেক অনেক কাজ করেন। সো উনাকে আমি খুব রেসপেক্ট করি এবং উনি যখনই আমাকে বলেন আমি সেখানে গিয়ে ওনাকে সাহায্য করার জন্য আমি মেডিকেল ক্যাম্প করি। ঠিক আছে? ঠিক হয়েছে অপারেশন? হ্যাঁ, বাস যা বলবো যেরকম বলবে, এখন ওষুধ খাওয়ার জন্য সেরকম ওষুধ খাবেন আর সেই মতো থাকবেন, সেই মতো চলবেন, অসুবিধা কিছু হবে না। ঠিক আছে, একটু পরে আমরা সবাইকে নিয়ে যাব নিচে। কেমন আছো? ভালো আছে তো? এরপরে আমরা নিচে নিয়ে যাব, ওষুধ কিভাবে লাগাতে হবে সব কিছু পরিষেবাটা জানাবে। মাস্টারমশাইকে অনেক ধন্যবাদ দিই, সত্যি অনেক পরিশ্রম করেছে এবং
ওনাকেও ধন্যবাদ জানাই। আপনাদেরকেও থ্যাংক ইউ। পরিচয় পরে ওনারা সুন্দরবনের জন্য অনেক কিছু করেছেন। আপনি আমাকে কি করে জানলেন? 8টা ব্লকে উনি কাজ করেন, আমি সাংবাদিক লোক জানবো না তো আর কি। আচ্ছা, উনি আমাকে সাংবাদিক মাধ্যমে আমার ফোনে এবং সেইভাবে পরিচয় হয়ে জনসংযোগ ওনার সঙ্গে সংযোগ হয়েছে। তো আমাদেরও ভালো লাগছে কি আপনারা একটা এত বয়স হয়ে যাওয়ার পরেও আপনি যে এত সুন্দর কাজ করেন, মানুষের সেবা করেন, সত্যি আমরা স্যালুট করি ওনাকে। 12 বছর বয়স থেকে। তাইলে সো আমরাও আমাদের দ্বারা যতটা হয় আমরা চেষ্টা করি এবং এই ধরনের পরিষেবা দেওয়ার জন্য। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, Thank you. এটাই কামনা করি। ধন্যবাদ। মলয়বাবু সমস্ত রুগীকে বাসেতে সুস্থভাবে বসিয়ে দিলেন এবং রুগীরা ভারাক্রান্ত হৃদয়ে বাড়ির পথে চললেন।